আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলছে তোমরা ছিলা নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমাদের মাঝে প্রাণ দিছি। আল্লাহ প্রাণ দিছে বিদায় আমি সালাউদ্দিন আজকে আপনাদের মাঝে ওয়াজ করি। আর এলাকার যিনি চেয়ারম্যান সব চেয়ারম্যান হয়ে গেছে গো, এমপি হলেন একজন, মন্ত্রী হলেন একজন, আর এক একজন এক একটা পদ পেয়ে গেলেন। দুনিয়াতে আসলেন কিভাবে এইটা চিন্তা করলাম না। আমরা তো ছিলাম নিষ্প্রাণ। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি জন্য বাহাদুরি করো, কি ক্ষমতা পায়া গেছো গো? সব ক্ষমতা একদিন শেষ হয়ে যাইবে। এই দুনিয়াতে আমরা আইছি গো, একদিন ছিলাম না, আবার একদিন আমরা আসলাম, আবার এমন একটা সময় আসবে আমরা থাকবো না। সবাই বিদায় নিতে হবে। কেন এত বাহাদুরি করবা? কেন মানুষকে কষ্ট দিবা? আজ মুসলমানদের ভিতরে কেন দ্বন্দ্ব? এই জন্য আমাদের কপাল হয়েছে ধীরে ধীরে মন্দ। এ আমার মুরব্বী বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা, দ্বন্দ্ব করার দরকার নাই, গীবত করার দরকার নাই, অন্য ধর্মের প্রতি হিংসা করার দরকার নাই। এখন পূজার সময় এক একজন এক একটা জায়গায় দ্বন্দ্ব করে। কোনো কোনো কিছু পোলাপান আছে কিসের উৎসাহ পায় জানি না, তারা যা মন্দিরগুলো ভাঙিয়ে দেয়। কেন এগুলো কেন করবা? আজ তোমরা যাইতে পারবা না, মুসলমান হিন্দুদের পূজার মেলায় যাওয়া যাবে না, এইটা তোমার জন্য নিষেধ। তুমি সেটা না করে তুমি মন্দির ভাঙতে যাও কেন? আমরা মুসলমান, মুসলমানের ধর্মের ভিতর অশান্তি নাই। মুসলমান ধর্ম অন্য ধর্মকে কষ্ট দেয় না। মুসলমান এমন একটা ধর্ম, এমন একটা ইসলাম, এমন একটা ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা সকলেই জানি ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। সেই শান্তির ধর্মের ভিতর কেন অশান্তি সৃষ্টি করো? আমাদের দু চলের মধ্যবর্তী যে জিহ্বাটা, আমাদের দাঁতের মাঝে যে জিহ্বাটা আছে, সেই জিহ্বা যেমন আমাদের কাছে নিরাপদ থাকে, মুসলমানদের ভিতরে অন্য অন্য ধর্মের মানুষ ওরকম নিরাপদ থাকে। কেন তুমি লক্ষ্য করে দেখো না? হিন্দু যে ঘাটের পানি পান করে, মুসলমান সেই ঘাটে গোসল করে। হিন্দু যেই ঘাটে গোসল করে, মুসলমান একই ঘাটে গোসল করে। হিন্দু যেই বাজারে বাজার করে, মুসলমান একই বাজার করে। হিন্দু যেই দোকানের মাছ কিনে খায়, মুসলমান ওই দোকানের মাছ কিনে খায়। তাহলে এত দ্বন্দ্ব কিসের? কারণ ইসলাম ধর্ম এটা শেখায় নাই, আল্লাহ রসুল এটা শেখায় নাই যে মন্দির ভেঙ্গে মসজিদ করো, এটা আল্লাহ রসুল শেখায় নাই, ইসলামের ভিতরে এটা নেই। আবার মসজিদ ভেঙ্গে মন্দির করো, এটাও নেই। এত দ্বন্দ্ব করার প্রয়োজন নেই, এত দ্বন্দ্ব করার দরকার নেই। বন্ধুরা রে আমার, ইব্রাহিম নবীর ঘটনাটা ভালো কইরা শুই না নাও। আরে ইব্রাহিম নবী এমন একজন নবী ছিল রে বন্ধু, যিনি এই দুনিয়াতে আইসা পরীক্ষায় পাশ করছে। প্রত্যেকটা নবী রাসূল পরীক্ষা দিয়েছে, সবাই পাশ করছে। বন্ধুরা রে আমার, আরে ইব্রাহিম নবীর জামানায় যখন তাদের
পূজার সময় আসতো গো, মেলায় যাওয়ার জন্য সবাই পাগল হয়ে যাইতো। আর ইব্রাহিমের খালাতো ভাই আইসা বুঝাই, ইব্রাহিম ও ও ইব্রাহিম, তোমার কি মনে চাই না পূজার মেলায় যাইতে? তোমার কি মনে চাই না আমাদের অনুষ্ঠানে যাইতে? ইব্রাহিম কয়, ভাই রে ভাই, আমার মনে চাই না, আমি একটু অসুস্থ, আমি যেতে পারবো না, তোমরা যাও। এইবার ইব্রাহিমের গ্রামবাসী আইসা বুঝাই, ইব্রাহিম ও ও ইব্রাহিম, তোমার কি মনে চায় না? তুমি কি যাইতে চাও না মেলায়? এইবার গ্রামবাসীরে বুঝায়, আমি যাইতে পারবো না, আমার ভালো লাগে না, তোমরা যাও। এইবার একে একে কত মানুষ বুঝায়, তারপরেও বুঝায় আসে না। ইব্রাহিম কয়, আমি যাব না গো। আরে ইব্রাহিমের খালাতো ভাই খালাতো বোন কত আশেপাশের লোক আইসা বোঝাই, ইব্রাহিম আমরা যাব, তুমি যাইবা না, এটা তো হতে পারে না। ও ইব্রাহিম, আমাদের সাথে চলো যাই, মজা হবে। আরে ইব্রাহিম নবী মেলায় যাই না, আর মুসলমানের সন্তান হয়ে মেলা বলতে পারে না। এইখান থেকে শিক্ষা নেওয়া, আমাদের আদি পিতা আদম নবী, জাতির পিতা ইব্রাহিম আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেছে, আমরা কেমন শিক্ষা পাইলাম। আজকে মুসলমানের সন্তান হয়ে আমরা কেন মেলার অনুষ্ঠানে যাইয়া বীর জমাই? আমার মনে বলে, মুসলমানের সন্তানেরা যদি মেলায় না যায় রে, পূজার মেলায় না যায়, হিন্দুদের মেলায় এত সুন্দর আয়োজন তারা করতে পারবে না। কারণ মুসলমানের সন্তানরা যায় ওখানে বীর জমায়। বন্ধুরা রে আমার, আরে ইব্রাহিম নবীরা এত বুঝাল বুঝায় কাজ হয় না রে বন্ধু। ইব্রাহিম নবীরে কত বোঝায়, তারপরে বোঝায় আসে না। এইবার গ্রামের মুরব্বীরা আইসা বোঝায়, ইব্রাহিম তুমি যদি মেলায় না যাও, তুমি যদি আমাদের অনুষ্ঠানে না থাকো, আমাদের তো ভালো লাগবে না। আরে ইব্রাহিম কয়, আমার কি বুঝাই ভাই, আমার বুঝাই আসে না, আমি মেলায় গেলে ভালো লাগে না। আরে তোমরা যেই পূজা করো ওই পূজায় আমি বুঝি না, তোমরা যেখানে ভক্তি করো ওই ভক্তি তো আমার বুঝে আসে না। আমি ওইখানে মেলায় যাইতে পারবো না, তোমরা যেতে পারো। তোমরা কি বুঝাইবা আমায় অন্তর পুইরা কইলা? আরে তোমরা কি বুঝাইবা আমায় অন্তর পুইরা কইলা? আমি জানি গো নবীর প্রেমে আছে কত জ্বালা, আমি বুঝি গো নবীর প্রেমে আছে কত জ্বালা। এই জগতে প্রেম করিয়া কে রয়া আছে ভালা রে সই গো, কে রয়া আছে ভালা। এই জগতে প্রেম করিয়া কে রয়া আছে ভালা রে সই গো, কে রয়া আছে ভালা। উপর উপর দেখিতে বালা, আবার ভিতর পুইরা কইলা। আমি জানি গো নবীর প্রেমে আছে কত জ্বালা, আমি বুঝি গো নবীর প্রেমে আছে কত জ্বালা। ইব্রাহিম নবীরে এত বুঝায়, তারপরেও ইব্রাহিম নবী মেলায় যাইতে রাজি হয় না। আর মুসলমানের সন্তানদেরকে আর বোঝান লাগে না, আমরা বাধা দিই, ওরা ভাঙ্গে চুরে যায়। বন্ধুরা রে আমার, এইবারে গ্রামের মুরব্বীরা আইসা বোঝায়, ইব্রাহিম ও ইব্রাহিম আমরা সবাই যাব মেলায় রে ইব্রাহিম।
তুমি যাইবা না, এটা তো ঠিক না। ও ইব্রাহিম, তুমি যদি মেলায় অনুষ্ঠানে না যাও তাইলে তোমারে আমরা দায়িত্ব দেব। আমাদের যেই মূর্তিগুলো আছে এই মূর্তিগুলোকে তোমার দেখাশোনা করতে হইব, এই মূর্তিগুলোকে তোমার খাওয়াইতে হইব, এই মূর্তিগুলো দেখাশোনা করার দায়িত্ব তোমার নিতে হবে। ইব্রাহিম নবী কয় আমি পারবো না। যেই মূর্তি কথা বলতে পারে না, যে আমাদের কোনো উপকার করতে পারে না, অথচ তার উপকার আমি কেমনে করব, এটা তো সম্ভব না। এইবার মুরব্বীরা কয় ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি কি জানো না এই মূর্তিগুলো আমাদের কতগুলো উপকার করে? এই মূর্তির সম্পর্কে কি তোমার ধারণা নাই? এই মূর্তি আমাদের কোন কোন কাজে আসে তুমি কি কিছুই বোঝো না? ইব্রাহিম কয় আমাদের কি কি কাজে আসে আমার একটু বুঝাইয়া দাও। তারা হুদুয়া পরে মূর্তির সামনে যায়, তারা বলে প্রভাতে জ স্মরণিতং দুর্গা দুর্গা খর্গা জং আপা দং তন্নক সিং তথা মুসুর প্রভাতে যথা মুবারিতি প্রন্তকারী ভূমি ভানু সহসুদস্য সুদস্য শুক্র শনি কেতু। এই যে তারা পড়তেছে, কিন্তু মূলত এটা কোনো উপকারেই আসে না। বন্ধুরা রে আমার, এইবার ইব্রাহিম কয় তোমরা সেই উপকার পাও গো, আমি তো কিছুই পাই না। কারণটা কি আমারে তো বুঝাইতে পারে না। তোমরা মূর্তিরে খাওয়াও, আমি তো খাওয়াইতে পারি না। বলে আজকে তোমারে দায়িত্ব দিলাম, তুমি খাওয়াইবা। আজকে আমরা সবাই অনুষ্ঠানে যাব, মেলায় যাব, তুমি যেহেতু যাইবা না, আমাদের মূর্তিগুলো দেখাশোনার দায়িত্ব তোমার নিতে হইব। এইবার ইব্রাহিম নবীরে যখন বুঝাইয়া দেয়, আরে একজন দুধ দেয় আর একজন কলা দেয়, কত রঙ বেরঙের খাবার দেয় গো। ইব্রাহিম নবীরা দায়িত্ব দেয় সবগুলো খাবার তোমরা খাওয়াইবা, ওই মূর্তিগুলোকে খাওয়াইতে হবে। ইব্রাহিম নবী এইবার খাবারগুলো নিয়ে মূর্তির ঘরের সামনে যাইয়া সব খাবারগুলো রেডি করে। আরে গ্রামবাসী নাই, সব মানুষ মেলার অনুষ্ঠানে চইলা গেছে গো। ইব্রাহিম নবী এইবার খাবারগুলো রেডি কইরা, দুধ নেওয়া হয়, কলা নেওয়া হয়, কত ফল নেওয়া হয়, সব খাবারগুলো মূর্তিদের সামনে রেডি করে। এইবার সবার সামনে দিয়া বলে তোমাদেরকে খাওয়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে আমারে, আমার দায়িত্ব আমার পালন করতে হবে, তোমরা সবাই খাবার খাও। একটা মূর্তিও খাই না রে জগৎবাসীরা, একটা মূর্তিও খাই না, একটা মূর্তিও খবর রাখে না। ব্যাপারটা কি? ইব্রাহিম নবী এত বুঝানো বুঝাই কাজও হয় না। আমাদের ছাত্র জীবনে আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম, আমাদের এক ছাত্র ভাই আসলো, ওই হিন্দুরা যখন দুধ কলা দিয়ে আসতো, ও করতো কি যাওয়ার সময়, মানে আমরা রাত্রিতে খাবারের জন্য আসতাম জাগির বাড়ি রসেন বাড়ি, ওই সময় যাওয়ার সময় এই দুধ নিজে মুখ দিয়ে খায়া বাটিটা থিয়ে যেত। হ্যাঁ, মানুষ খুশি হইতো, না জানি মূর্তি খায় ফেলাইছে। বন্ধুরা রে আমার, ইব্রাহিম নবী বুঝায়, তারপরেও বুঝাসে না। এইবার ইব্রাহিম নবী কয় তোমাদেরকে খাওয়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে আমারে, তোমরা সবাই খাও। এতগুলো খাবার কিন্তু আমি নষ্ট হইতে দেব না, এই খাবারগুলো নষ্ট করা যাবে না, তোমরা সবাই খাও। আরে বড়টার কাছে যায় খাই না, ছোটর কাছে যায় ছোটটাও খায় না। ইব্রাহিম নবী চিন্তা করে সব চাইতে যে ছোট ওরে বুঝি না খাওয়াইয়া বড়গুলি খায় না। এইবার সবার চাইতে ছোট যেই মূর্তি তার কাছে যায় বুঝাই তুমি না খাইলে বড়রা খাবে না। আরে ছোটটার কাছে যায় বুঝাই রে, বুঝাসে না। ছোটটাও যখন খাবার খাই না, ইব্রাহিম নবী কয় ব্যাপার কি? এত খাবারগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে, যেটা পছন্দ সেইটা খাইবা, কলা খাও নইলে দুধ খাও, কোনটা খাইবা? একটাও খায় না। আমার বন্ধুরা রে, ও জগৎবাসীরা, এত খাবার দেওয়া হয় তারপরেও যখন খায় না। ইব্রাহিম নবী এইবার কয় ছোট যেহেতু তুমি খাও না, আমার মনো
বলে তুমি বুঝি বড়কে সম্মান করছো, এই জন্য বড় যদি না খায় তুমি বুঝি খাইবা না। এইবার ইব্রাহিম নবী বড়র কাছে যায় বলতেছে তুমি না খাইলে একটাও খাবে না, তুমি খাও। বড় কথা কই না, জবাব দেয় না। ইব্রাহিম নবী কয় আমারে খাওয়ানোর দায়িত্ব দিছ অথচ তোমরা খাবা না, এটা তো ঠিক না। তাদের কাছে আমি কেমনে জবাব দেব? আরে এত বুঝাই বড় খাই না, কয় তুমি খাও না কেন? ছোটরাও খায় না। এইবার আবার ছোটর কাছে যায় বুঝাইয়া ছোটকে খাওয়াইতে চাই, খায় না। এইবার ছোটটারে রাগ করে ইব্রাহিম নবী লাইতে ভাঙ্গা নষ্ট করে পালাইছে। এইবার তার পরের দ্বারে আইসা বুঝাই দেখছস নি খায় না, ওরে কি করে পালাইছি, তুই যদি না খাস তোরেও কিন্তু একই অবস্থা করবো। ও খায় না, ইব্রাহিম নবী ও ছাড়ে না। এইবার ইব্রাহিম নবী ছাড়ে না, একটা মূর্তিও খায় না। ইব্রাহিম নবী ওদেরকে ছাড়ে না, সবাইকে একে একে ভাঙ্গা পালায়। আরে বড়টার কাছে যায় ইব্রাহিম নবী কয় ওদেরকে মারলাম, তুমি তাকায়া তাকায়া দেখলা, এটা তো ঠিক না। তুমি বড় হইয়া ছোটদেরকে বাঁচানোর জন্য হাত বাড়াইলা না, তোমার এই হাত রাখা যাবে না। আরে ইব্রাহিম নবী বড়টার হাত ভাঙ্গা দিছে রে। জগৎবাসীরা কান কাইটা দেওয়া হয়, নাক ভাঙ্গা দেওয়া হয়, পিঠের উপরে কুড়ালটা বাজাইয়া ইব্রাহিম নবী ঘরের দিকে বের হইয়া নিজের ঘরে যাইয়া ঘুমাইয়া পড়ে। এ আমার জগৎবাসীরা রে, বন্ধুরা, এইবার মূর্তির মেলার থেকে যারা যতগুলো লোক অংশগ্রহণ করছে, একজন ব্যক্তি আগে আইসে দেখে আমাদের মূর্তির অবস্থা শেষ। হ্যাঁ, এই মূর্তিগুলি ভাঙলো কে? আজকে একটা অনুষ্ঠানের দিন আমাদের অনুষ্ঠানটাই নষ্ট করে দিল, এটা কারণটা কি? এইবার সেই ব্যক্তি দৌড়াইয়া মেলায় যায়, সবাই খবর দেয়। আরে তোমরা তো আনন্দতে পইরা রইছো, আমাদের খবর নিছো নি? জানো নি আমাদের মূর্তি একটাও নাই, সবগুলো মূর্তি শেষ হয়ে গেছে, সবগুলো মূর্তিকে ভাঙ্গা নষ্ট করে ফেলাইছে। এইবার মুরব্বীরা কয় কারণটা কি? এই কাজ কে করছে? তারে তো ছাড়া যাবে না, তাড়াতাড়ি চলো যাই, এই কাজ কে করলো? এইবার একজন কয় আমরা তো ইব্রাহিম নবীরে দায়িত্ব দিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম কি করছে ডাক দাও। এইবার ইব্রাহিম রে ডাক দিয়া কয় ব্যাপার কি, তোমারে দায়িত্ব দিলাম, তুমি কি করছো? বলে আমি দায়িত্ব পালন করতে যাইয়া বিপদে পইরা গেছি। বলে কি বিপদ? বলে আমি একজন রে খাওয়াইতেছে আর একজন আর দিকে ছায়া থেকে খায় না, ওরে খাওয়াইতে গেলে আর একজন রাগ করে, এরকম ভাবে একজনও খায় না। আমি এত বুঝাইছি, আমারে দায়িত্ব দিছে খাওয়ানোর জন্য, তোমরা যদি না খাও তাইলে কিন্তু খবর আছে। এত বুঝাইছি, তারপরেও বুঝে আসে না। এই জন্য আমি একে একে সবগুলোকে ভেঙে ফেলাইছি। বলে তুমি এই কাজ কেন করলা? তোমার শাস্তি হবে। বলে আমার শাস্তি যদি হয় আগে বড়টাকে ধরো, ও কেন ঠেকাইলো না? আগে বড়টাকে ধরো, ও কেন ঠেকাইলো না? ওরে আগে শাস্তি দিতে হবে। বন্ধুরা রে আমার, ইব্রাহিম নবীরে এত কষ্ট দেওয়া হয়, ইব্রাহিম নবীরে শাস্তি দেওয়া হয়। এই বেঈমানারা শাস্তি দিলে ইব্রাহিম নবীরে আগুনে পুরাইয়া তারে শেষ করতে হইব, ইব্রাহিমকে হত্যা করতে হইব। এইবার ইব্রাহিমকে মারার জন্য ঘোষণা দেয়। পণ্ডিত কয় ইব্রাহিমকে যদি মারতে হয় গো ও জগৎবাসী, তাইলে ইব্রাহিমকে আগুনে পুরাইতে হবে। তোমরা একটা মেলা দাও সড়কে সাজাইয়া, এইবার সড়কের ভিতরে ইব্রাহিমকে সরাইয়া এইবার আগুনের ভিতরে নিক্ষেপ করতে হইব। তোমরা তাড়াতাড়ি কাষ্ঠ ঘড়ি দিয়ে আগুন ধরাইয়া দাও। আরে মাঠের ভিতরে যখন আগুন লাগাইয়া দিছে গো, এতগুলো কাঠ সংরক্ষণ করে আগুন ধরাই ইব্রাহিম নবীরে যখন আগুনের ভিতরে ফালাইয়া দিব, জিবরাইল কয় আল্লাহ গো, তাকায়া দেখো আল্লাহ তোমার খলিল কত কষ্ট করে। আরে জিবরাইল সইতে
পারে না। জিবরাইল এইবার ইব্রাহিম নবীর কাছে আইসা কয় হুজুর আপনি যদি বলেন আমি জিবরাইলের এত পরিমাণ শক্তি আছে গো, আমার আল্লাহ এত পরিমাণ শক্তি দিছে এই আগুনটাকে পুরা এই মহল্লার যতগুলো খড়ি আছে সবগুলো সহ আমি আগুনগুলো সহ আমি নদীর ভিতর ফালাইয়া দিব, আপনি যদি রাজি হন। ইব্রাহিম নবী কয় না 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 দরকার নাই, ও জিবরাইল তুমি দেখো আমার মালিক কি আমারে দেখে না, আমার মালিক কি আমারে দেখে না, আমার খবর রাখে না। ইন্নাহু আলিমুম বিযাতি সুদূর, তিনি তো মনের খবরটা ভালো কইরাই জানে, আমার সাহায্যের দরকার নাই। ওই মালিক যদি সাহায্য করে তবে আমি সাহায্য চাই, আমি আল্লাহ ছাড়া অন্য কোনো সাহায্যের আমার দরকার নাই। এইবার জিবরাইল কাঁদতে কাঁদতে মাবুদের দরবার যায়, কান্দে আর কয় আল্লাহ গো তোমার খলিল রে আগুনের ভিতরে ফালাইয়া দিব রে আল্লাহ, আর আমি জিবরাইল কেমনে ছায়া ছায়া দেখবো আমার মনে না। ও দয়ার আল্লাহ আমার মন মানে না রে আল্লাহ, ইব্রাহিম নবীরে পুরাবে আল্লাহ তুমি কেমনে সহ্য করবা। আল্লাহ কয়ে জিবরাইল আমার খলিল রে শিখায়া দাও, কুলিয়া রুকুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে তিনি গো, প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে তিনি গো, ও তার আগুন হইল ফুল বাগিচায় ইব্রাহিম তো পরে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। আরে ইব্রাহিম নবীরে পুরাইতে চায় আমার আল্লাহ একজন নাই দুইজন নয়,
70,000 ফেরেশতা বাড়াইয়া দেয় ইব্রাহিমের সরকের রশি দইরা তোমরা টান মারবা ওরা যতগুলো মানুষ ধরবে কাজে হইব না এতগুলো মানুষ দইরা যখন সরকের রশি ধরে টান মারে তারপরেও আগুনের ভিতর পালাইতে পারে না এইবার গ্রামবাসীরা কয় আর কোনো কাজ হইব না এইবার ইব্রাহিমের বাপরে ডাক দাও এইবার আজর কুমারে ডাক দেওয়া হয় এইবার ইব্রাহিমের বাপ আইসা যখন চরকের রশি দইরা টান মারছে রে বন্ধু